আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ পাকের অশেষ রহমত ও দয়ায় মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান জ্ঞানের ভুবন, অর্থাৎ যেখানে আলহামদুলিল্লাহ আমরা ইলমে দ্বীনের আলোচনা, যেই আল্লাহ পাকের নিয়ামত ইলমে দ্বীন ইসলামের জ্ঞান অর্জন করার যে উপায়, আমরা বুক অর্থাৎ বই কিতাব অধ্যয়ন করার মাধ্যমে আমাদের নসিব হয়ে থাকে। তো এই অনুষ্ঠানের মধ্যে আমরা আলহামদুলিল্লাহ একটি দ্বীনি কিতাব নিয়ে আপনাদের সামনে আলোচনা করার সৌভাগ্য হয় এবং বিশেষত দাওয়াতি ইসলামীর প্রতিষ্ঠাতা শাইখ তরিকত আমির আহলে সুন্নাত মৌলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বরকাতুহুল আলিয়া ইনার লিখিত অসংখ্য কিতাব, পাশাপাশি অনেক হক্কানি আলিমে দ্বীন যারা দ্বীন ইসলামের জন্য অনেক কুরবানি দিয়েছেন, অনেক কিতাব তারা লিখে গিয়েছেন, সেরকম উলামায়ে কেরামের কিতাব নিয়েও আলহামদুলিল্লাহ আলোচনা করার একটি কিতাব আপনাদের সামনে তুলে ধরার পাশাপাশি বিশেষত 1400 শতাব্দীর মুজাদ্দিদ আলহামদুলিল্লাহ আলা হযরত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি এর বিভিন্ন লিখিত কিতাব। তো এই যে বিভিন্ন উলামায়ে কেরামের কিতাবগুলা আমাদের কাছে সহজভাবে তুলে ধরেন, সেই দাওয়াত ইসলামের বিভাগ হচ্ছে আল মদিনাতুল ইলমিয়া। তো এই আল মদিনাতুল ইলমিয়া থেকে প্রকাশিত বিভিন্ন কিতাব আলহামদুলিল্লাহ আপনাদের সামনে তুলে ধরার সৌভাগ্য হয়ে থাকে। তো আজকেও সেরকম একটি কিতাব নিয়ে আপনাদের সামনে আমরা আলোচনা করব। তার আগে আসুন, আজকে যে কিতাব নিয়ে আমরা আলোচনা করব, যে কিতাব আপনাদের সামনে তুলে ধরব, সে কিতাব থেকেই একটি দরুদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করার মাধ্যমে আমরা আমাদের আজকের অনুষ্ঠান শুরু করব। দাওয়াত ইসলামী প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবুতুল মদিনা কর্তৃক প্রকাশিত অসংখ্য কিতাবের মধ্যেও আমির আহলে সুন্নাত দরুদ শরীফ পাঠ করার ফজিলত লিখেছেন। ঠিক সেভাবে দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত মৌলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বরকাতুহুল আলিয়া এর বায়ানাতে আত্তারিয়া এর প্রথম খণ্ডের 62 নম্বর পৃষ্ঠায় দরুদ শরীফ পাঠ করার ফজিলত বর্ণনা করতে গিয়ে আল কৌলুল বদি এর উদ্ধৃতিতে উল্লেখ করেছেন, হযরত সাইয়েদনা সাহল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, একদিন নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাইরে তশরিফ আনলেন। এই সুযোগে হযরত সাইয়েদনা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অগ্রগামী হলেন এবং আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মাতা পিতা আপনার প্রতি উৎসর্গিত হোক। আজ আপনার চেহারা ইয়া রাসূলুল্লাহ খুবই খুশি এবং হাস্যোজ্জ্বল, আনন্দ আপনার চেহারায় প্রকাশ পাচ্ছে, এটার কারণ কি? তখন আমাদের প্রিয় আকা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, নিশ্চয়ই এখনই জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম আমার কাছে এসেছিল এবং তিনি জিবরাইল আমিন আলাইহিস সালাম আমাকে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি আপনার উপর দরুদ শরীফ পাঠ করবে একবার, বলছেন যে আল্লাহ তাআলা তার আমল নামায় 10টি নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তার আমল নামে 10টি নেকি দিবেন আর 10টি গুনাহ ক্ষমা করে দিবেন এবং 10টি মর্যাদা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ পাকের কত বড় নিয়ামত! এই ফজিলত শুনেই আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা হাস্যোজ্জ্বল, আনন্দিত হয়ে গেল এবং সেই হাস্যোজ্জ্বল চেহারা দেখেই সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবা জিজ্ঞেস করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, কারণ কি? তো কারণ বললেন যে দরুদ শরীফ পাঠ করার ফজিলত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো আমরাও আমার নবীর উম্মত রয়েছি, আশিকে রসুল রয়েছি, আমাদের উচিত বেশি পরিমাণে দরুদ শরীফ আমার নবীর প্রতি প্রেরণ করা। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সৌভাগ্য নসিব করুক। আসুন আমরা মহব্বতের সাথে আজকের আমাদের এই অনুষ্ঠানের মধ্যেও আমরা একবার মহব্বত সহকারে দরুদ শরীফ পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, আজকের অনুষ্ঠানের মধ্যে আমরা আলহামদুলিল্লাহ যে কিতাব নিয়ে আলোচনা করব, সে কিতাবটি উপস্থাপন করেছেন দাওয়াত ইসলামীর
একটি বিভাগ, যেটি আমি একটু আগে যে বিভাগ সম্পর্কিত আপনাদের সাথে আলোচনা করছিলাম, আল মদিনাতুল ইলমিয়া, যেখানে আলহামদুলিল্লাহ অসংখ্য উলামায়ে কেরাম, যেখানে অসংখ্য আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের বিভিন্ন মুফতি, আলিমে দ্বীন, তাদের সকলকে মিলেই এই বিভাগটি গঠন করা হয়েছে, যেটা আমি একটু আগে আপনাদেরকে এই বিষয়ে বর্ণনা দিয়েছি। বিভিন্ন উলামায়ে কেরামের কিতাবগুলো, বিভিন্ন বুজুর্গানা দ্বীনের কিতাবগুলো আমাদের সামনে তারা সুন্দরভাবে সহজ ভাষায় তুলে ধরার চেষ্টা করে থাকেন। তো আজকে যে কিতাব, সে কিতাবের নাম হচ্ছে কাফন দাফনের পদ্ধতি। জি হ্যাঁ, কাফন দাফনের পদ্ধতি। জীবনের শেষ যে যাত্রা, আমাদের সকল থেকে যে যাত্রা, যেই নতুন ড্রেস কোড আমাদের সকলকে পরিধান করতে হবে, কাফনের কাপড়, সেই কাফন পরিধান করা এবং দাফন যে হতে হবে, এই বিষয়গুলা যেটি সত্য এবং সকল থেকে এটি মানতে হবে। এবং এই বিষয় মৃত্যু, এটি আমাদের চোখের সামনে একেবারে স্পষ্ট যে আমার থেকে মৃত্যুবরণ করতেই হবে। তো মৃত্যু নিয়ে কথা বলতে গেলে আলাদা একটা চ্যাপ্টার, আলাদা একটা বিষয়, কিন্তু এই মৃত্যুবরণ যখন কেউ করে ফেলে তখন ওই ব্যক্তি কেমন তার অবস্থা হয়, তার কথা কেউ শুনতে পায় না, তার আওয়াজ কেউ শুনতে পায় না। হ্যাঁ, সে সব কিছু দেখছে কিন্তু কেউ সেগুলো বুঝে উঠতে পারে না। জি হ্যাঁ, সত্যি বলছি, যখন কেউ মৃত্যুবরণ করে আমরা বলি, তখন আমরা দেখি তার রূহ বের হয়ে গিয়েছে, কিন্তু এর পরেও ওই ব্যক্তিকে কেউ কাফন পরিধান করাচ্ছে, ওই ব্যক্তিকে কেউ গোসল দিচ্ছেন, ওই ব্যক্তিকে দাফন করা হচ্ছে, ওই ব্যক্তিকে কবরের মাটি চাপা দিয়ে তার আত্মীয় স্বজন, তার প্রিয় মানুষ ছেড়ে চলে আসছে, সবাই যাচ্ছে, সবাই তাকে গোসল দিচ্ছে, সবাই তাকে কাফন পরাচ্ছে, সকল দৃশ্য সে দেখে, কিন্তু সে কিছু বলতে পারে না, বললেও তার কথাগুলো কেউ শুনতে পায় না। তার এই পরিস্থিতিতে তার সাথে যে ব্যবহারগুলো করা হয়, তার পোশাক, যেটি আজকে দুনিয়াতে মানুষ দামে দামে পোশাক পরার জন্য অর্থ দুনিয়া নিয়ে পাগল হয়ে গিয়েছে, এ সকল কিছু কুলে ফেলা হয়, নিজের সকল অর্থ সম্পদ দুনিয়াতে থেকে যায়। ওই অবস্থায় যখন ওই ব্যক্তিকে কাফন পরানো হয়, দাফন দেওয়া হয়, তো ওই সময় ইসলাম আমাদেরকে কি বলে, ইসলামী নিয়ম কি রয়েছে, কত আদর মহব্বতের সাথে তাকে কাফন পরাতে হবে, কত শরীয়তের নিয়ম কানুন মেনে তাকে গোসল দিতে হবে, এই ধরনের অনেকগুলো বিষয় আছে এই জায়গায়। সেই সময়, সেই মুহূর্তে যদি সঠিকভাবে সে হকগুলা তার আদায় করা না হয়, আজকে যদি কেউ আমাকে ছোট বাচ্চা যখন সে একটু বড় হয়, তার মা বাবা যখন তাকে গোসল দেয়, তখন পানি একটু গরম হয়ে গেলে কান্না করে ওঠে, ঠান্ডা হলেও কান্না করে ওঠে, তার যেটা সুবিধা সেটা দিতে পারে, যে তার যেটা লাগে সেটা সে তাকে দেওয়া হয়। তো যখন কেউ মারা যায় তখন সে কোনো কিছু বলতে পারে না, তখন তার যে গোসল দেওয়া, তাকে যে কাফন পরিধান করানো, তাকে যে দাফন দেওয়া, তো এই বিষয়গুলো ইসলামী নিয়ম অনুযায়ী হওয়া এটা খুবই জরুরি। এবং যদি না হয়ে থাকে, অনেক ক্ষেত্রে বান্দা যারা এই কাফন দাফন করে থাকে তারা গুনাহগারও হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ, দাওয়াতে ইসলামী আপনাদের জন্য এই বিষয়টা একেবারে বিস্তারিত, আলহামদুলিল্লাহ একেবারে বিস্তারিত, প্রায় 280 পৃষ্ঠা, অ্যাটলিস্ট আমার জানা মতে প্রায় 280 থেকে 86 পৃষ্ঠা সম্বলিত এই কিতাবটি, 280 থেকে 86 পৃষ্ঠা সম্বলিত কিতাব। তা দেখেন কতগুলা কথা, কতগুলা ফজিলত, কতগুলা মাসআলা মাসাইল, কতগুলা বর্ণনা এই সামান্য কাফন দাফন নিয়ে। আলহামদুলিল্লাহ, এ দাওয়াত ইসলামী আপনাকে উপহার দিয়েছে একেবারে বিস্তারিত, অনেকগুলা মাসআলা মাসাইল, অনেক আপনার অজানা প্রশ্ন, আপনি কোনোদিন হয়তো বা শুনেনই নাই, সেরকম প্রশ্নের উত্তর আপনি এখানে পেয়ে যাবেন।
আলহামদুলিল্লাহ এই দাওয়াত ইসলামীর মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশনা প্রতিষ্ঠান যেটা আমাদের মাকতাবাতুল মদিনা রয়েছে, সেখান থেকে কিতাবটি প্রকাশিত হয়েছে। আপনি আপনার নিকটস্থ মাকতাবাতুল মদিনা আমাদের সেখান থেকে আপনারা এই কিতাবটি সংগ্রহ করতে পারবেন, অথবা আপনি চাইলে অনলাইনে অর্ডার করেও আপনার ঘরে আপনি এই কিতাবটি হার্ড কপি আলহামদুলিল্লাহ নিয়ে যেতে পারেন, আপনার ঘরে পৌঁছিয়ে দিবে পার্সেলের মাধ্যমে, কুরিয়ারের মাধ্যমে। দাম মাত্র 170 টাকা। এই মুহূর্তে এই কিতাবের দাম প্রায় 170 টাকা। আমি সময়টা এই জন্য বলছি কারণ পরিস্থিতি অনুযায়ী হয়তো দাম কম বেশি হতে পারে, কিন্তু দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ শুধুমাত্র দ্বীনের খেদমতের নিয়তে একেবারে কম মূল্যে, যেখানে প্রায় 286 পৃষ্ঠা কিতাব, এবং আপনি দেখলে কি সে কিতাব যখন আপনি হাতে নেবেন তখন এটার প্রিন্টিং পেজগুলা, এটার লেখার স্টাইলগুলা, এটার ডিজাইনটা কত টাকা খরচ করে এটাকে বানানো হয়েছে, শুধুমাত্র যেন দ্বীনিক মানুষ জ্ঞান অর্জন করে, শুধুমাত্র যেন দ্বীনের বার্তা মানুষের কাছে পৌঁছা যায়, শুধুমাত্র যেন শরীয়তের সঠিক শিক্ষা যেন মানুষ পেয়ে যায়, সেজন্য একেবারে সুলভ মূল্যে একেবারে কম দামে এই কিতাব আপনাদের সামনে দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ উপহার দিয়েছে। 170 টাকা কিতাবের দাম। এবং আরেকটু যদি আপনাদেরকে দর্শক শ্রোতা এই কিতাবের গুরুত্ব সম্পর্কে আমি বলি, কেমন গুরুত্ব কাফন দাফন এর পদ্ধতি আমাদেরকে জানা। আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর এই কাফন দাফনের পদ্ধতি এটাতে এই কিতাবে এটা তো হুজুর একটা আমাদের সমাজের মধ্যে আসলে বলতে গেলে একটা মিসকনসেপ্ট এবং একটা খুবই একটা খারাপ ধারণা এটা আমাদের মাঝে, যে হুজুর কাফন দাফন এগুলো তো মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন তারা এসে করবে, এগুলো আমাদের কেন জানার প্রয়োজন? আমরা যারা সাধারণ আমাদের কেন জানার প্রয়োজন? আপনি কি জানেন যখন কারো মা মারা যায়, যখন কারো বাবা মারা যায়, তখন ওই মায়ের কাফন দাফনের, বিশেষত মার ক্ষেত্রে তো মহিলা ইসলামী বোন, তো ইসলামী বোনের কাফনের কাপড় তাকে গোসল দেওয়া, এটার প্রথম হক হচ্ছে যে তার মেয়ের। ঠিক এভাবে পুরুষের ক্ষেত্রে কাফন থেকে শুরু করে, দাফন থেকে শুরু করে, জানাজার নামাজ থেকে শুরু করে এই সমস্ত কাজের সবার আগে হক হচ্ছে তার ছেলের, অর্থাৎ আপনজনের। সে জায়গায় যারা আজকে আমাদের আপনজন তারা বলে হুজুর এগুলো তো আমরা জানি না, ও বাহির থেকে কাউকে আনো তাকে দিয়ে কাজটা করাও। কেন এরকম হবে? আজকে যেই মা বাবা আমাকে আপনাকে সে ছোটোবেলা থেকে নিজে না খেয়ে, নিজে গরমের মধ্যে থেকে হলেও, নিজে ঠান্ডার মধ্যে থেকে হলেও নিজের সব কিছু ত্যাগ দিয়ে নিজের ছেলে মেয়েকে সর্বোচ্চ দিয়ে আজকে ছোট থেকে বড় করেছে। আর যখন ছোটোবেলায় মা বাবা বাচ্চাকে গোসল দেওয়া, তো যদি শীতকাল হয় ঠান্ডা পানি না দিয়ে পানি একটু গরম যেন হয়, যেন বেশি ঠান্ডা হয়ে না যায়, পানি যেন আবার বেশি গরমও হয়ে না যায়, অনেক কিছু খেয়াল রেখে বাচ্চা যেন কোনো কষ্ট না পায় বাচ্চাকে গোসল দেয়। আর আজকে সে আমার মা বা সে আমার বাবা যখন মারা গিয়েছে, তখন তাকে সেই গোসল যে দিতে হবে, আখেরি গোসল, সেটাকে আমার নিজের হাতে দিতে পারি না। কারণ নিজের সন্তান যেভাবে নিজের বাবাকে মহব্বতের সাথে গোসল দেওয়াবে, সেটা আপনি হাজারো আমাকে উদাহরণ দিয়ে দেন, পর যিনি অন্য মানুষ, যিনি কি আমার মতো করে দিবে না? আমি সন্তান হিসেবে আমার বাবাকে যত মহব্বত সহকারে আমি গোসল দেওয়াবো, এটা অন্য কেউ কীভাবে দিবে? হ্যাঁ, উনি ওনার দায়িত্বটা পালন করবে, আমি ওইটাকে খারাপ বলছি না, কিন্তু যেটা নিজের সন্তানে করবে বাবাকে, সেটার মধ্যে কি আর কারোর তুলনা হতে পারে? তাহলে আজকে আমি সন্তান হয়ে আজকে আমি আমার মা বাবার গোসল দেওয়ার মতো এখন আমরা মনে করি না হুজুর এগুলো তো মৃত্যুবরণ করবে, এগুলা কে কি বলছে, এখন আমরা তো মৃত্যুবরণ করবে এটাকে ইজিলি অ্যাকসেপ্টও করি না। আমরা এটাকে হুজুর কখন মারা যায় জানিও না, কিন্তু আমরা এটাই মেনে নিচ্ছি না যে আমি আজকে রাতেও আমার বাবা মারা যেতে পারে, আজকে রাতেও আমি মারা যেতে পারি। এটা আমাদের অন্তরে ভয় নেই, আমরা এটাকে বিশ্বাসও করছি না আজকে অনেকে, বা জানলেও এটাকে আমলের মধ্যে আনছি না। সেই কারণে আজকে আমরা এই বিষয়গুলো শেখা থেকে অনেক দূরে রয়েছি প্রিয় ইসলামী ভাইয়েরা। তো আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর আপনাকে এই কাফন দাফনের পদ্ধতি কিতাবটা উপহার দিয়েছে, যেখানে আপনি একদম বিস্তারিত আলহামদুলিল্লাহ আপনি কাফনের কাপড় কীভাবে পরিধান করাবেন, দাফন করার ক্ষেত্রে সুন্নত তরিকা কী, কবরের ক্ষেত্রে সুন্নত তরিকা কী রয়েছে, কি সুন্নত আদব রয়েছে, বুজুর্গানের দিনে কি তরিকা রয়েছে, আলহামদুলিল্লাহ বিস্তারিত আপনারা কিতাবের মধ্যে পেয়ে যাবেন। আপনাকে আমি কাফন দাফনের আরেকটু ফজিলত তুলে ধরব, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে যারা কাফন দাফন করে থাকে,
যারা কাফনের কাপড় পরিধান করায় বা অন্যর ক্ষেত্রেও সে এগিয়ে যায়, তার ফজিলত কি রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি শুনলে খুশি হয়ে যাবেন যে কিতাবের মধ্যে রয়েছে, আমি একটু আপনাদেরকে বলি, কাফন দাফনের ফজিলতের মধ্যে এসেছে আমিরুল মুমিনিন হযরত সৈয়দনা আলিউল মুরতাদা শেরে খুদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল করিম হতে বর্ণিত। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে কোনো মৃত ব্যক্তিকে গোসল করাবে, কাফনের কাপড় পরিধান করাবে, সুগন্ধ লাগাবে, জানাজা কাঁধে উঠাবে আর নামাজ আদায় করবে, এবং যে ত্রুটি, ওই মৃত ব্যক্তি যদি কোনো ত্রুটি দৃষ্টিগোচর হয়, অর্থাৎ যে ত্রুটি দৃষ্টিগোচর হয়েছে তাকে গোপন রাখবে, তাহলে বলা হচ্ছে সুবহানাল্লাহ, সেই ব্যক্তি গুনাহ থেকে এমনভাবে পবিত্র হয়ে যাবে যেরূপ সে জন্মের দিন ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানুষের যখন জন্ম হয়, ওই জন্মের দিন তার কি কোনো গুনাহ আছে? কোনো গুনাহই নেই। তাহলে বলা হচ্ছে যে এই ব্যক্তি কি, এই যে গোসল দেওয়া, কাফনের কাপড় পরিধান করানো, সুগন্ধি লাগা, দাফনের ক্ষেত্রে, জানাজার নামাজের ক্ষেত্রে, ওই মাইয়িতকে খাদে নেওয়ার যে জানাজার খাট, এই বিষয়গুলা, এবং কোনো দোষ দেখলে দোষকে গোপন করবে। আর ফজিলত বলা হচ্ছে আল্লাহ পাক তার গুনাহগুলাকে মাফ করে দিবেন, সে এমন হয়ে যাবে যেমন সে জন্মের দিন ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত ফজিলত, এত বরকত, আর আজকে আমরা কাফন দাফনের পদ্ধতি জানি না, এটা কীভাবে হতে পারে? তাই আমি আপনাকে অনুরোধ করব, এই কিতাবটা সকলে সংগ্রহ করুন, নিজেও অধ্যয়ন করুন, অন্যকেও উপহার দিন, এবং প্র্যাকটিক্যাল শেখার জন্য আলহামদুলিল্লাহ আপনার দাওয়াত ইসলামী আপনার পাশে রয়েছে। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী সাপ্তাহিক সুন্নতবাড়ি ইজতেমাই শরীকক্ষণ, সেখান থেকে আপনি 3 দিনে কাফেলায় সফর করুন, আপনি 63 দিনের তরবিয়তের কোর্সে চলে আসেন, 1 মাসের কাফেলায় চলে আসেন, যেখানে আলহামদুলিল্লাহ আপনাকে এভাবে কিতাবের মাধ্যমে শেখানোর পাশাপাশি প্র্যাকটিক্যাল আপনাকে হাতে ধরে কাফন কীভাবে পরিধান করাবেন, দাফনের বিষয়গুলো আপনাকে প্র্যাকটিক্যাল শেখানো হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। পরিশেষে আপনাদেরকে আরেকটু আমাদের এই কিতাবের মধ্যে কি কি আপনারা কাফন দাফনের ব্যাপারে একটু বিস্তারিত পেয়ে যাবেন, তার কিছু সূচিপত্র থেকে কিছু পয়েন্ট আপনাদেরকে আমি তুলে ধরবো। যেমনটা এই কিতাবের মধ্যে আপনারা আলহামদুলিল্লাহ রোগীকে সেবা করার বিভিন্ন বর্ণনা, ফজিলত আপনারা সেখান থেকে পেয়ে যাবেন। এবং আলাদা একটা চ্যাপ্টার আছে মৃত ব্যক্তিকে শুধু গোসল করানোর জন্য, আবার আরেকটা চ্যাপ্টার আপনি পেয়ে যাবেন শুধু কাফনের ব্যাপারে, হ্যাঁ, বর্ণনা রয়েছে আলাদাভাবে। এবং আলহামদুলিল্লাহ জানাজার নামাজ কীভাবে পড়তে হয়, জানাজার নামাজের বিভিন্ন হুকুম, জানাজার নামাজের মাসালা মাসাইল, আলহামদুলিল্লাহ পুরুষের জন্য কি দোয়া হবে, মহিলার জন্য কি দোয়া হবে, মাসালা মাসাইল কীরকম, জানাজার নামাজের একটা বিস্তারিত বর্ণনা আলহামদুলিল্লাহ এখানে আপনারা পেয়ে যাবেন। অনেকে কবর কীরকম হবে এবং দাফন কীরকম করবে সে বিষয়েও এখানে আপনারা পেয়ে যাবেন। এবং আলহামদুলিল্লাহ এখানে এই বিষয়ে আপনারা পাবেন, অনেকে কেউ মারা গেলে বিলাপ করে, হ্যাঁ, তো এই বিলাপের কী ক্ষতি রয়েছে সে বিষয়গুলো আপনারা এখানে জানতে পারবেন। এবং কবর জিয়ারত করার বিভিন্ন মাদানী ফুল আলহামদুলিল্লাহ এই কিতাবের মধ্যে রয়েছে। কবর জিয়ারতের আগে বা পরে বিভিন্ন সময় ইসালে সব করার যে বিষয়গুলো, ইসালে সব করার ব্যাপারে আপনারা জানতে পারবেন। এবং আলহামদুলিল্লাহ আমরা যেই মানুষের কাছে গিয়ে সমবেদনা জ্ঞাপন করি, সমবেদনা জ্ঞাপনের যে ফজিলত, এবং আলহামদুলিল্লাহ কেউ মারা গেলে আমরা অনেক সময় ফিদিয়া দিই, নামাজের ফিদিয়া, বিভিন্ন বিষয়গুলো, তো নামাজের ফিদিয়া কীরকম হবে, মাসালা মাসাইল কী রয়েছে, বিভিন্ন বর্ণনা আলহামদুলিল্লাহ এখানে আপনারা জানতে পারবেন। কোনো মহিলা এই বিষয়ে যে যখন ইদ্যতের বিষয় চলে আসে, ইদ্যত, এই ইদ্যতের কি মাসআলা মাসাইল রয়েছে, ইদ্যতের বিভিন্ন বর্ণনা আলহামদুলিল্লাহ এখানে পাবেন। এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বয়ান, এবং আলহামদুলিল্লাহ বিভিন্ন কিতাবের পরিচিতি, এবং আলহামদুলিল্লাহ আরও যে মা বাবার হক সম্পর্কিত বিভিন্ন মাদানী ফুল এই কিতাবের মধ্যে আপনারা পাবেন। তাই আমি অনুরোধ করব আপনাদের সকলকে, আপনারা যদি আলহামদুলিল্লাহ মাকতাবাতুল মদিনা থেকে কিতাবটা সংগ্রহ করুন, সংগ্রহ করে আলহামদুলিল্লাহ কিতাবটা অধ্যয়ন করুন। আল্লাহ পাক চাইতে আমাদের দুনিয়া ও আখিরাত কামিয়াব হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ইলমে দ্বীন বেশি থেকে বেশি পরিমাণে অর্জন করার তৌফিক দান করুক। আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।